আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের বৃত্ত সম্পর্কে জানব। তোমরা অনেকেই জানো বৃত্ত জিনিসটা কি। বৃত্ত হচ্ছে যখন আমরা একটা কাঁটা কম্পাস থাকে সেটাকে ধরো একটা নির্দিষ্ট জায়গায় বসায়ে পেন্সিল যেটা থাকে সেটা যদি চারিপাশে ঘুরাই তাহলে একটা বৃত্ত তৈরি হয়। বৃত্ত মানে গোল। এই যে এরকম আমরা চারপাশে আমাদের যাই গোল দেখি সেটাই হচ্ছে বৃত্ত, এটাই বৃত্ত। যেমন আমরা ত্রিভুজ বলতে বুঝিয়েছিলাম এই ধরনের গঠনকে, চতুর্ভুজ বলতে বুঝিয়েছিলাম এই ধরনের গঠনকে। আবার আমরা এই চ্যাপ্টারের শুরুতে একটা বিশেষ ধরনের গঠন দেখলাম, ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কী ছিল? যার মাত্র এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এই যে এটা ছিল একটা ট্র্যাপিজিয়াম। আজকে পড়ব আমরা বৃত্ত নিয়ে। বৃত্ত হচ্ছে এই যে এই গঠনটা। এখন এই গঠনের বৃত্তের কিছু বৈশিষ্ট্য থাকে বিভিন্ন জিনিসের, সেটা আমরা আজকে আইডেন্টিফাই করি। চলো, এই যে এইটা কেন্দ্র, মানে তোমরা কাঁটা কম্পাসের যে দুইটা থাকে সেখানে যে ধরো পিন বা হুক মতো থাকে যেটা কাগজের উপর বসিয়ে পেন্সিলটাকে ঘোরাতে হয়, সেটাকে এক জায়গায় বসায় যেখানে তুমি পেন্সিল ঘোরাবা সেই জায়গায় বসানো ওইটাকে আমরা বলবো কেন্দ্র। কেন্দ্র মানে সেন্টার, বা ধরো তোমরা অনেকে বলো না এটা আমাদের পরীক্ষার কেন্দ্র, মানে তোমরা ওই জায়গাতে বসো, বা বিভিন্ন হেডকোয়ার্টারে বলে এটা আমাদের কেন্দ্র। এটাই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এটাই একটা বৃত্তের কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে যদি এই বৃত্তের যে কোনো জায়গায় একটা দাগ টানলাম আমি, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ, এইগুলো নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে এই যে যেগুলো দেখছো এই পুরা সারফেসের যে কোনো জায়গায় তোমরা এখান থেকে এখানেও টানতে পারো, এখানেও টানতে পারো, বা এইদিকেও আসতে পারো, যেখানেই যাও এটাকে বলা হবে ব্যাসার্ধ। তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত অবশ্যই খেয়াল রাখবা যে এই দাগের বাইরে যেন না যায়। তোমরা ধরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত টানলে তাহলে সেটাকে কিন্তু ব্যাসার্ধ বলা যাবে না। তাহলে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আসতে হবে, তাহলে যেই জিনিসটা পাবো সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এখন আরেকটা জিনিস দেখি, ব্যাস। যদি আমরা এই যে কেন্দ্র দিয়ে ধরো একটা দাগ টানলাম, একদম কেন্দ্র বরাবর যা গেল, এই কেন্দ্র বরাবর কোথা থেকে গেল? এই যে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আসলো কেন্দ্র থেকে। তাহলে এই পুরোটাকে আমরা একটা বিশেষ নাম দেব, সেই বিশেষ নাম হচ্ছে ব্যাস। এটাকে আমরা বলবো ব্যাস। তাহলে এই ব্যাস মানে কি? পুরা আমাদের বৃত্তটা কেন্দ্র দিয়ে একটা দাগ টানলে যেটা পাবো সেটাই ব্যাস। আচ্ছা, আমরা এখানে যে ব্যাসার্ধ আঁকেছিলাম, এই ব্যাসার্ধ তো মাত্র ছিল অর্ধেক, তাই না? এই ব্যাসার্ধকে যদি আরেকটু বড় করে আমরা এই পর্যন্ত নিয়ে যাই তাহলে একটা ব্যাস পাই না? অবশ্যই একটা ব্যাস পাই। আবার ধরো আমরা এই পাশের এই অংশটুকু আঁকালামই না, এখান থেকে এই পর্যন্ত আঁকালাম, তাহলে কি হতো বলো তো? এটা একটা ব্যাস হতো, তাহলে আমরা ব্যাসার্ধ হতো। এবং ব্যাস এই পুরোটাকে বলে একটা ব্যাস। তাহলে এই দাগ, এইটুকুর যে মান বা এই পরিমাণ, এইটুকুর পরিমাণও সেম। তাহলে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক এবং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এটা আমরা লিখে ফেলতে পারি, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এটা তোমরা এখান থেকে খুব সহজে দেখে বুঝতে পারছো যে এটা অর্ধেক আঁকালাম, আর একটু যদি অর্ধেক আঁকাই তাহলেই এটা ব্যাস হয়ে যায়। তাহলে আমরা একটা মান দিয়েই দেখি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝবে। ধরো আমরা এখানে একটা 5 নিলাম, 5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা ব্যাসার্ধ। আমরা যদি এখন ধরো এটা পুরোটা আঁকাইতাম, এই পুরোটা আঁকাইলে আর কত হতো বলো তো? আমি যেহেতু বললাম এই পাশের যে মান এই পাশেও সেই মান, এটাও 5, তাই না? তাহলে 5 + 5 কত হতো বলো তো? 10 হতো আমাদের ব্যাস, এবং 5 এখানে ব্যাসার্ধ। এবং আমরা কি বললাম? ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো 5-এর দ্বিগুণ 10, এবং ব্যাস ব্যাসার্ধের তাহলে দ্বিগুণ হচ্ছে। এটাই ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক। এবার আসি, আমরা যদি কেন্দ্র বাদের যে কোনো এক জায়গা থেকে একটা দাগ দিই, কীরকম দাগ? ধরো আমি এখান থেকে এই পর্যন্ত একটি দাগ দিলাম, দাগটা আমি আরেকবার দিই। এখান থেকে ধরো আমি এই পর্যন্ত একটা দাগ দিলাম, এই পর্যন্ত। এখানে কি কোনো কেন্দ্রের সাথে সম্পর্ক হয়েছে? হয়নি, কিন্তু কেন্দ্র বাদ দিয়ে আমি
যে কোনো র্যান্ডম জায়গা থেকে ধরো এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টানলাম, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টানলাম, মানে কেন্দ্র বাদে তুমি যে দাগই টানো না কেন সেটাকে আমরা বিশেষ নাম দিব, সেটার নাম হচ্ছে জ্যা। এই নামটা তোমরা মাথায় রাখবা, এটাকে বলা হয় জ্যা। এবং এই জ্যাটা যেই অংশ জুড়ে থাকে, কেমন অংশ জুড়ে থাকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখো, এই যে পুরোটা অংশ এখানে যেটুকু থাকে, এই যে এইটুকু, মানে যে অংশ জুড়ে আমাদের জ্যার শুরু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত, এই অংশটুকুতে আমরা বলবো বৃত্তচাপ। বৃত্তচাপ, এটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? ব্যাস শিখলাম, ব্যাসার্ধ শিখলাম, কেন্দ্র শিখলাম, জ্যা শিখলাম এবং বৃত্তচাপ শিখলাম। এই সবগুলাকে বলা হয় একত্রে একটা বৃত্ত। এইগুলা বৃত্তের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। তোমাদের বইয়ের 160 পৃষ্ঠায় একটি ছকে দেওয়া আছে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। পরিধি কী জিনিস? পরিধি মানে আমরা আগে বলেছিলাম যে পরিধি এই যে যে অঞ্চলগুলা থাকে বাইরে সেইটাকে বলা হয় পরিধি। তাহলে কেন্দ্র থেকে আমরা এই পরিধি পর্যন্ত একটা যে দাগ টানলাম সেটাকে আমরা কি বললাম? ব্যাসার্ধ বললাম। তারপর বৃত্তচাপ পরিধির একটা অংশ। এই যে পরিধির দেখো আমি খুব ভালো করে ইন্ডিকেট করে দিয়েছি যে এখান থেকে এই পর্যন্ত বৃত্তচাপ বলা হয়। এই বৃত্তচাপ কী বলতো? পরিধিরই অংশ। এই যে এইটুকু হচ্ছে পরিধি ছিল এবং পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। এবং জ্যা হচ্ছে এই বৃত্তচাপের দুইটা প্রান্তবিন্দু এবং ব্যাস কেন্দ্রগামী একটা জ্যা। আচ্ছা বলো তো, এই জ্যাটা যেটা আমরা আঁকালাম এখানে, এই জ্যাটাকে যদি আমরা সরায়ে কেন্দ্র বরাবর নিয়ে যাই তাহলে কি হয়ে যায় বলো তো? ব্যাস হয়ে যায়। ব্যাস হয়ে যায় না? এবং ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। এটা যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে জ্যা হয়ে যাবে, এবং এই জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা ব্যাস হয়ে যায়। তোমাদের এটা খুবই কঠিন লাগতে পারে, তোমরা এই ক্লাসটা আরও কয়েকবার দেখলে খুব সহজে বুঝে যাবে আশা করি, এবং তোমাদের বইয়ের বৃত্তের যে অংশটুকু আছে সেটা রিডিং পড়বে এবং এই চিত্রের দিকে তাকিয়ে দেখবে, খুব সহজ এই জিনিসটা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।